السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে আমাদের মডিউল নাম্বার 28 এখনো কেউ আসেননি তারপরে যেহেতু টাইম হয়ে গিয়েছে আমাদের শুরু করে দিচ্ছি মডিউল 28 এ আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে প্লুরাল অফ জু হ্যাঁ জু আমরা পড়ছিলাম জু এর ব্যাপারটা আজকে ক্লিয়ার করব আমরা দেন আমাদের ইন্না এবং আন্না এর ব্যবহার দেন আমরা পড়ব লাইসা এবং মা এর ব্যবহার আচ্ছা তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যা পড়ি তাই পড়ব আচ্ছা তো শুরুতে হচ্ছে জু আমরা পড়েছিলাম যে এটা অধিকারী বা বিশিষ্ট ইত্যাদি কোনো কিছুকে বোঝায় হ্যাঁ তো জুটা জু জা জি এই তিনটা আকার ধারণ করে আচ্ছা যেটা বলছিলাম যে জু হচ্ছে আমাদের জু জাজি এটা হচ্ছে গত ক্লাসে পড়েছিলাম আমরা জু এর বহুবচন হচ্ছে জাউ আর জা এর জন্য জাউই জি এর জন্য জাউই অর্থাৎ জাউই এটা দুইটা ভার্সন বহুবচন একটা জাউ একটা জাউই একটা জাউ আগে যেমন ছিল জু জাজি এবার শুধু জাউই অর্থাৎ এবার তিনটা না বরং দুইটা মেলের জন্য ফিমেলের জন্য আবার তিনটাই ফিমেলেরটা আমরা পরের চার্টে দেখব ফিমেলের জন্য আমরা পড়েছিলাম জাতু জাতা এবং জাতি এটার জন্য হবে জাওয়াতু জাওয়াতা জাওয়াতি বহুবচনে জাতু জাতা জাতি এবং জাওয়াতু জাওয়াতা জাওয়াতি তো এগুলো সব আমাদের যে লাগবে এমন না হ্যাঁ ম্যাক্সিমাম জু এবং জাতুটা বেশি ব্যবহৃত হয় বহুবচন গুলো কম ব্যবহৃত হয় তো এমন যদি হয় জু জাজি জাউই এটা মনে রাখবো এবং জাতু জাতা জাতি স্ত্রীদের বেলায় জাওয়াতু জাওয়াতা জাওয়াতি ঠিক আছে এটা মানে একবার দিয়ে নিলাম এটা একদিনই যে মনে থাকবে এমন না বরং এটা দেখতে দেখতে বা প্রথম একবার মুখস্থ করে ফেললে পরে খালি একটু পড়াশোনা করলেই মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা এমন উদাহরণ কি আছে কোরআনীয় উদাহরণের মধ্যে আছে ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম সূরা আর-রহমানে ফিহা এর মধ্যে আছে অর্থাৎ জান্নাতের কথা হচ্ছে ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম এর মধ্যে আছে ফাকিহাতুন ফলমূল ওয়ান নাখলু মানে হচ্ছে খেজুর গাছটা কেমন যাতুল আকমাম তাহলে নাখলটা এখানে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত মানে করছে আর কি কনসিডার করা হয়েছে জাতুল আকমাম মানে হচ্ছে বহিরাবরণ বিশিষ্ট তাহলে জাতু এটা আমরা জানি বিশিষ্ট বা অধিকারী ইত্যাদিকে বোঝায় তারপর সূরা ফাজরে আছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি তারপরে এভাবে করে যেতে যেতে ইরামা যাতিল ইমাদ নামে একটা আয়াত আছে ইরামা তাহলে ইরম একটা জাতির নাম যেটা মাজরুর অবস্থায় ছিল ওই পুরো সূরাটা আপনি যখন পড়বেন তখন দেখবেন যে ইরমটা মাজরুর অবস্থায় ছিল
ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, আমার আয়াতগুলো কেন মাথায় আসছে না। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াল ওয়াতরি, দাঁড়ান, والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي حجر আলাম তারাকা, এই যে লিযি হিজর, এখানেও জি কথাটা এসেছে, জু জা জি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন, বি আদিন, আদের জাতির সাথে, আদ জাতির সাথে, যে বি আদিন। এরপরে এই আদিনটা মাজরুর, এই আদিনের পরপরই আসছে ইরামা। ইরামাটা মাজরুর হয়েছে এই বি এর কারণে। এই ইরামার আগে বি আসেনি, কিন্তু এখানে আসলে এটা মাজরুর অবস্থায় আছে, ইরামা হয়েছে এজন্য ইরামা, এটা মামনু মিনাস সরফ, ইরামা যাতিল ইমাদ। আর এটা যেহেতু স্ত্রীবাচক, এই জাতিগুলোকে অনেক সময় স্ত্রীবাচক কনসিডার করা হয়, তাহলে ইরামা যাতিল ইমাদ, এর জন্য জাতি হয়েছে, জাতু না হয় জাতি, কারণ মাজরুর। তারপরে ওয়াস সামাই যাতির রাজঈ, এটা সূরা আত-তারিক এসেছে, ওয়াত-তারিক ওয়ামা, 30 পারা এটা, ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব। হ্যাঁ, এভাবে ওয়াস-সামাই ওয়াত-তারিক, মূলত ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব, এভাবে যেতে যেতে ওয়াস-সামা, এখানেও দেখেন ওয়াস-সামা এটা মাজরুর অবস্থায় আছে, তার মানে পূর্ববর্তী থেকেই সে আসলে মাজরুর হয়ে আসছিল। যেমন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াওমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। না, এটা পূর্বে থেকে আসলে হয়ে আসেনি, এটা ওয়াস-সামা ইযাতির রাজঈ, এটা এখানে ওয়াস-সামা, এটা এই বাক্যের মধ্যেই মাজরুর অবস্থা আছে এই ওয়াওটার কারণে। ওয়াওটা হচ্ছে বলা হয় কসমের ওয়াও, কসমের ওয়াও। ওয়াস-সামা মানে আসমানের শপথ, আসমানের শপথ। ওয়াস-সামা যাতির রাজঈ, তাহলে যাতুর রাজঈ মানে হচ্ছে চক্রশীল, এখানে অনুবাদ করেছে চক্রশীল আকাশের শপথ, যাতির রাজঈ। যাই হোক, এটা মানে বোঝাচ্ছে যে সামথিং বিশিষ্ট, আসমানটা হচ্ছে কিছু বিশিষ্ট। তারপরে সায়াসলা নারান যাতা লাহাব, এটা গত ক্লাসে বলছি, ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এরকম বিভিন্ন আয়াত কোরআনে এই জু জাতু ইত্যাদি আছে। আচ্ছা, ইন্না এবং আন্নার ব্যাপারে আমরা অলরেডি জানি, ইন্না এবং আন্না ব্যাপারটা কেমন, এটা আমরা কোরআনে দেখি প্রায় সময়। এবং এই দুইটা হচ্ছে হারফু নাসব, আমরা শিখেছি এরা হারফু নাসব, অর্থাৎ এরা মানসুব করে, ইসমকে মানসুব করে। তবে এরা, ইন্নার অর্থ নরমালি হচ্ছে নিশ্চয়ই, আমরা বলেছিলাম, আন্নার অর্থ হচ্ছে যে, আন্নার অর্থ হচ্ছে যে, কিন্তু শুধুমাত্র একটা ভার্ব আছে ক্বালা, মানে বলেছিল, বলা, কথা বলা, ক্বালা, যে ভার্বটা, এটার সাথে ওই যে ভার্বের ক্ষেত্রে আমরা যে দ্যাটটা ইউজ করি, যেমন আই সেড দ্যাট ইংরেজিতে বলি, আমরা বাংলায় বলি আমি বলেছিলাম যে, এই ভার্বের সাথে আমরা একটা যে বা ইংরেজিতে দ্যাট ব্যবহার করি, এটা আরবিতে নরমালি আন্না ব্যবহার করা হয়। ব্যতিক্রম শুধুমাত্র একটা ভার্ব, আর সেটা হচ্ছে ক্বালা, অর্থাৎ বলা। এই ক্বালার ক্ষেত্রে এই যে ব্যবহার করতে ইন্না আসে, ইন্না ওইখানে, আর নিশ্চয়তা অর্থ না দিয়ে এটা যে এর অর্থ দেয়, অথবা একাধারে নিশ্চয়তার অর্থ দিতে পারে, তবে এটা মূলত যে এর জন্য আসে। তবে সবসময় এটা খালি যে নিশ্চয় নিশ্চয় এমন অর্থ দিবে এমন না। যেমন ক্বাল আল মুদাররিসু, শিক্ষক বললেন যে, এই যে এই ইন্না মানে যে, শিক্ষক বললেন যে, আল ইমতিহানা গাদান, অর্থাৎ আগামীকাল পরীক্ষা। সামিআতু আন্নাল ইমতিহানা, কিন্তু সামিআতুর বেলায় আবার ইন্না বলা যাবে না, সামিআতুর বেলায় বলতে হবে আন্না। সামিআতু আন্নাল ইমতিহানা গাদান, আমি শুনলাম যে আগামীকাল পরীক্ষা।
ক্বালা হামিদুন, হামিদ বলল, ইন্নাহু যে সে, হামিদ বলল যে সে, মারিদুন অসুস্থ। এই যে ক্বালা ভার্বগুলোর সাথে দেখেন ইন্না আসে, ক্বালা ইন্না, ক্বালা হামিদুন ইন্না। ফাহিমনা অন্য ভার্বগুলোর ক্ষেত্রে আসে আন্না, ফাহিমনা আন্না দারসা সাহলাতুন, ফাহিমনা আমরা বুঝেছিলাম যে দর্সটা সহজ, দর্সটা সহজ। তাহলে এটা আমাদের কাজে লাগবে, আমরা মাঝে মধ্যেই কলার ব্যবহার দেখব। কলাটা অনেক মানে ওয়াইডলি ইউজড একটা, ফ্রিকোয়েন্টলি ইউজড একটা ভার্ব, এটা আমরা সবসময় দেখব। এটার ক্ষেত্রে শুধুমাত্র ইন্না ব্যবহৃত হবে, হ্যাঁ। তারপরে নরমাল অন্যান্য ভার্বগুলোর ক্ষেত্রে আন্না ব্যবহৃত হবে, ঠিক আছে। তো এটা মূলত আমরা গত ক্লাসে এই ব্যাপারটা ফেস করেছি, কিন্তু আলাদা করে বলা হয়নি, আজকে বলে দিলাম। আজকে যেটা নতুন আমাদের সেটা হচ্ছে লাইসা এবং মা এর ব্যবহার। এটা খুব জরুরি, কারণ আমরা এতদিন সব ম্যাক্সিমাম পজিটিভ বাক্য শিখেছি, অর্থাৎ আমি স্কুলে, আমি একজন ছাত্র, আমার একটা বাড়ি আছে, আমার একটা ভাই আছে, বা নেগেটিভও শিখেছি, কিন্তু অধিকাংশ আমরা পজিটিভ বাক্য বা যেটাকে অ্যাফার্মেটিভ বলা হয় ইংরেজিতে, এগুলোই বেশি ডিল করেছি। নেগেটিভ যেগুলো সেগুলো আমাদের তুলনামূলক কম পড়া হয়েছে। তো নেগেটিভ করার জন্য আরবিতে বেশ কিছু আমরা শিখি। তো নরমাল যেই নাম প্রধান বাক্যগুলো, যেমন ঘরটি নতুন, বাড়িটি সুন্দর, শিক্ষকটি ভালো, এরকম নরমাল নাম প্রধান বাক্য যেখানে কোনো ভার্ব নেই বা ইয়ে নেই, সেগুলোকে নাম প্রধান, সেগুলোকে নেগেটিভ করার জন্য অর্থাৎ না বোধক করার জন্য এই যে দুইটা ইয়ে নরমালি ব্যবহৃত হয় ইন মোস্ট কেসেস, সেটা হচ্ছে লাইসা এবং মা। লাইসা এবং মা এই দুইটা ব্যবহৃত। মূলত আজকে আমাদের আসলে লাইসার আলোচনা, কিন্তু একই সাথে আমি মায়ের কথাটাও বলে রাখলাম, যেহেতু মা হচ্ছে একই রকম কাজ করে লাইসার মতোই, এবং আমরা আরো বিভিন্ন রকম মা অলরেডি শিখেছি, যেমন মা দিয়ে প্রশ্ন করা হয়, মা ইসমুকা, বা মা অনেক সময় আল্লাজির মতো অর্থ দেয়, ওইটাকে আমি বলেছি কিনা খেয়াল নেই, না বললে আমরা সামনে এক সময় দেখবো। আর মা হচ্ছে নেগেটিভ করে। তো এই জন্য মায়ের যেহেতু একাধিক ইয়ে আছে, ফাংশন আছে, এই জন্য লাইসার সাথে আমি বলে রাখলাম যে কখনো কখনো মাটা নর্মাল লাইসার মতো কাজ করতে পারে। তো এই মা এবং লাইসা ফাংশন করে কিভাবে, এদের গ্রামাটিক্যাল ফাংশনিং কেমন, এরা নর্মাল একটা নাম প্রধান বাক্যের আগে আসে, যেমন আল বাইতু জাদিদুন, এটা একটা নর্মাল নাম প্রধান বাক্য, মা এবং লাইসা এর আগে আসে, হ্যাঁ, আগে এসে নেগেটিভ করে পুরো বাক্যটাকে। অর্থাৎ যদি হয় আল বাইতু জাদিদুন মানে যদি হয় বাড়িটি নতুন, লাইসা আল বাইতু জাদিদান এর মানে হবে বাড়িটি নতুন নয়। এটাই জাস্ট নয় কথাটা অ্যাড করে, কিন্তু সাথে সাথে সে কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ করে। সেটা কি? সেটা হচ্ছে সে খবরটাকে মানসুব বানিয়ে ফেলে, যেমন আল বাইতু জাদিদুন হয়ে যাবে লাইসা আল বাইতু জাদিদান, অথবা মাল বাইতু জাদিদান, লাইসা আল বাইতু জাদিদান অথবা মাল বাইতু জাদিদান, একই অর্থ। লাইসা মা একই রকম অর্থ দেয়, তবে মা ব্যাপারটা একটু জোরালো নেগেটিভ হয় আর কি, মানে মা যখন ব্যবহার করা হয় তখন নেগেটিভটা একটু জোরালো হয় কম্পেয়ার টু লাইসা। ওকে, আচ্ছা, এখন কখনো কখনো এই এই নেগেটিভকে আরো জোর দেওয়ার জন্য, অর্থাৎ নেগেটিভের মধ্যে আপনি আরো জোর দিবেন, তখন এই লাইসা এর যে খবর থাকে, যেমন এখানে জাদিদান বা জাদিদান, এদের সাথে বা প্রিপোজিশনটা অর্থাৎ বি কাসরা দিয়ে বি যুক্ত করা হয়, তখন এটা আরো জোরালো হয়। এখন প্রিপোজিশন যুক্ত করলে তো আর জাদিদান রাখা যাবে না, কারণ প্রিপোজিশনটা হচ্ছে মাজরুর বানিয়ে ফেলে, তখন হয়ে যাবে লাইসাল বাইতু বি জাদিদিন। তাহলে মনে রাখবেন, যদি এই খবরের সাথে কিছুই না থাকে, কোনো প্রিপোজিশন, তখন সে হবে মানসুব, আর প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশন যেহেতু মাজরুর বানিয়ে ফেলে, তাহলে বি জাদিদিন এরকম হয়ে যাবে। তাহলে লাইসাল বাইতু জাদিদান মানেও হচ্ছে বাড়িটি নতুন নয়, লাইসাল বাইতু বি জাদিদিন মানেও হচ্ছে বাড়িটি নতুন নয়। পার্থক্য কি? দিস ইজ মানে মোর এমফাসাইজড, এখানে বেশি স্ট্রেস দেওয়া হয় যাতে নেগেটিভটা বেশি জোরালো বোঝায়। একইভাবে মাল বাইতু জাদিদান মানেও হচ্ছে বাড়িটি নতুন নয়, এবং মাল বাইতু বি জাদিদিন, বি হারফে জার একটা এসেছে, এটার মানে হচ্ছে বাড়িটি নতুন নয়। তবে পার্থক্য হলো যে এই সেকেন্ডটা বেশি জোরালো। তাহলে আমরা যদি একটা কম্পারেটিভ নেগেটিভের যদি একটা এখানে হায়ারার্কি করি, অর্থাৎ সবচেয়ে বেশি নেগেটিভ হচ্ছে এই মাল বাইতু বি জাদিদিন, এটা সবচেয়ে বেশি নেগেটিভ। এরপরে
মাল বাইতু জাদিদান, সরি লাইসাল বাইতু বিজাদিদিন, এটা অর্থাৎ এই যে এটার পরে এটা একটু কম নেগেটিভ, এটা তারপরে এই যে মাল বাইতু জাদিদান এটা আরেকটু কম নেগেটিভ, লাইসাল বাইতু জাদিদান আরেকটু কম নেগেটিভ। অর্থাৎ সবচেয়ে বেশি নেগেটিভ যদি আপনি করতে চান তাহলে নরমালি মাল বাইতু বিজাদিদিন এই ফরম্যাটে ব্যবহার করাটা উত্তম। যেমন আল্লাহ ওয়ামাল্লাহু, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ গাফিল নন যা তোমরা করো তা সম্পর্কে। এখানে আল্লাহ হয়তো ব্যবহার করতে পারতেন আল্লাহু আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, লাইসাল লাহু গাফিলান এটা বলতে পারতেন, বা মাল্লাহু গাফিলান এটা বলতে পারতেন, অথবা বলতে পারতেন যে লাইসাল লাহু বিগাফিলিন, না বলে আল্লাহ বলছেন মাল্লাহু বিগাফিলিন, মানে অধিকতর স্ট্রেস দিয়ে বলেছেন আল্লাহ। এগুলোই হচ্ছে কোরআনের যে বালাগাত বা ফাসাহাত, এগুলো মানে অলংকার কোরআনের বিভিন্ন, ওগুলো আরেকটু হায়ার স্টাডিজ, ওগুলোতে জানা যায় ভালোভাবে। ওকে, নেক্সট হলো আমাদের এই লাইসাটা, এটা একটা ভার্বের মতো। হ্যাঁ, এটা একটা ভার্বের মতো। আজকে মেইনলি আমাদের মা নিয়ে আলোচনা নেই, লাইসা নিয়ে আলোচনা। লাইসাটা ভার্বের মতো কাজ করে, অর্থাৎ লাইসার এই 14টা ফর্ম আছে। যেমন এতক্ষণ আমরা বুঝছিলাম থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে লাইসা, এটা যদি ডুয়াল হয় তাহলে হবে লাইসা, ওই যে নাসারা নাসারা নাসারু এরকম, লাইসা লাইসা লাইসু, নাসারাত নাসারাতা নাসারনা, লাস লাইসাত লাইসাতা লাসনা, নাসারতা লাস্তা, নাসারতুমা লাস্তুমা, নাসারতুম লাস্তুম, নাসারতি লাস্তি, নাসারতুমা লাস্তুমনা, নাসারতুমনা লাস্তুন্না, নাসারতু লাস্তু, নাসারনা লাসনা। ঠিক আছে, এই ফর্মগুলো আসে। তবে মনে রাখবেন এটা নরমাল ভার্বগুলোর মতো কিছু না, এজন্য এটার কোনো মানে লাইসার কোনো প্রেজেন্ট ফর্ম ইত্যাদি নেই, এটা শুধুমাত্র একটাই ফর্ম, কিন্তু এই ফর্মগুলোর ভার্সন আছে 14টা ভার্সন। অর্থাৎ কোন, যেমন যদি আপনি একটা স্ত্রীবাচককে নেগেটিভ করেন, যেমন আমরা এতক্ষণ বলেছি ঘরটি নতুন নয়, আপনি যদি এবার গাড়িটি নতুন নয় বলতে চান তাহলে বলতে হবে লাইসাত আস-সাইয়ারাতু। আস-সাইয়ারাতু কি স্ত্রীবাচক শব্দ, লাইসাত আস-সাইয়ারাতু বিজাদিদাতিন অথবা জাদিদাতান, যে কোনো একটা। এবার আপনি যদি বলতেন যে তুমি ভালো না, ভালো হচ্ছে কি বলা যায় যে জাইয়িদান, তাহলে লাস্তা জাইয়িদান, লাস্তা জাইয়িদান, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। এটা সূরা আল গাশিয়াতে দেখবেন লাস্তা মানে নবীজিকে ইয়ে করে আল্লাহ তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আচ্ছা, তারপরে এরকম আর কি, লাস্তা মানে তুমি, লাস্তি মানে যদি কোনো স্ত্রীকে বলতে হয় যে তুমি ভালো না, হ্যাঁ, বা তুমি আহ, কি বলা যায় এরকম কিছু কোনো অ্যাট্রিবিউট বা গুণাবলী বলে যে তুমি এটা নয়, হুম, আহ, যেমন লাস্তি কাসলানান, তুমি অলস নও, এরকম আর কি। বা আমি যদি বলতে চাই আমি আমি হচ্ছে পরিশ্রমী নয়, তাহলে লাস্তু মুজতাহিদান, লাস্তু এই যে লাস্তু মুজতাহিদান, আমি পরিশ্রমী নয়, বা লাস্তু বি মুজতাহিদিন, আমি পরিশ্রমী নয়, বা প্রিপজিশন যুক্ত করে। আপনাদের অনেকে, আমি অনেক সময় দেওয়ার পর অনেকে পরীক্ষা দেননি দেখলাম, সময় দেওয়ার পরেও। যাই হোক, এখানে যারা মোটামুটি সবাই মনে হয় না দিলেও কয়েকজন দিয়েছেন, তো আর যারা ক্লাসে আজকে নেই, আজকে এমনি একটু কম ক্লাসে, ক্লাসে যারা নরমালি থাকেন তারা অধিকাংশই দিয়েছেন, ক্লাসে যারা নেই তারাই বেশি নেই বা থাকেন না, তাদের মধ্যে এই পরীক্ষাটা কম দিতে দেখা গিয়েছে। তো পরীক্ষাটা এমন আহামরি কিছু না, দেয়া যেত আর কি চেষ্টা করে। আচ্ছা, তাহলে আমরা আজকে দার্স 2 পড়ব। প্রথম দার্সটা আমাদের শেষ হয়েছে মদিনা বুক 2 এর, আজকে আমরা দার্স 2 পড়ব।
আপনার যাদের সময় হয় না, কাজ করতে পারেন না বা কষ্ট হয়, তারা একটা আমল করবেন। হ্যাঁ, তাহলে আল্লাহ আপনাদেরকে শক্তি সামর্থ্য বাড়িয়ে দিবেন, মানসিক শক্তি বাড়িয়ে দিবেন, তো আপনাদের পড়াশোনা করতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হলো আপনার একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, উনি একবার প্রচুর পরিশ্রম করতেন। তাদের তো এত বিলাসী জীবন ছিল না, আমাদের যেমন কাজের মহিলা থাকে বা বিভিন্ন আরামায়েশের, হ্যাঁ, দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ফেলছি, বা বিভিন্ন আমাদের টুলস আছে যেগুলো আমাদের কাজকে ইজি করে দেয়, বা অ্যাটলিস্ট আমাদের দেখা যায় একজন হেল্পিং হ্যান্ড থাকে, এরকম কিছু ছিল না। তো উনি একবার কিছু যুদ্ধবন্দী, কিছু এরকম আহ, দাসী আসলো, মুসলিম। নর্মালি এরকম যুদ্ধ থেকে যদি একটা প্রথা ছিল তখন, এই প্রথাটা এখন আর এক্সিস্ট করে না, ইসলামী কৌশলে এই প্রথাটাকে সরিয়ে দিয়েছে আর কি। প্রথাটা ছিল যে যুদ্ধ হওয়ার পরে অমুসলিম যে নারী এবং পুরুষেরা সবাই হচ্ছে জিম্মায় চলে আসে মুসলিমদের। হ্যাঁ, কারণ তারা আহ, যদি কুফরি অবস্থায় যদি ঘোরাফেরা করে মুক্ত হয়ে, তারা আবার হচ্ছে ঝামেলা করতে পারে। এজন্য এরকম এক দাসী আসলো একবার অনেক। তো ফাতিমা ওই জাতা পিষতেন, উনি জাতা পিষতে পিষতে হাতে ওনার খুব মানে ব্যথা হয়ে গেল, ইয়ে ফোসকা পড়ে গেলে এরকম অবস্থা আর কি। তো উনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে বাবা, তার তো বাবা ছিলেন, বা ইয়া রাসূলুল্লাহ দুইটাই হতে পারে, যে আমার এরকম কষ্ট হচ্ছে, যে আমি যদি একজন খাদেমা পেতাম তাহলে আমার খুব ভালো হতো। হ্যাঁ, একজন হেল্পিং হ্যান্ড। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে ভাবার্থ আর কি, এক্স্যাক্টলি তো আর কথাগুলো বলা যাচ্ছে না, যে আসলে মুসলিমদের প্রয়োজন আগে। তো মুসলিমদের নিশ্চয়ই উনি অনেক নিজের মেয়ে অনেক আদরের সাথেই বলেছেন, মুসলিমদের প্রয়োজন আগে, তো সবার ওদের প্রয়োজন আগে মিটাতে হবে। এজন্য কি করলেন যে মানে ওদের প্রয়োজন মেটাতে গিয়ে আসলে আর খাদিমা দেওয়া আসলে সম্ভব ছিল না, কারণ মুসলিমদের প্রয়োজন সামগ্রিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতকে প্রাধান্য দিতেন নিজের পরিবারের চেয়ে। তো বললেন যে কিন্তু তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিব, যেটা তুমি করলে এটা তোমার মানে ইটস মোর দেন এ হেল্পিং হ্যান্ড। তো তিনি বললেন যে এই আমলটা আমরা সবাই জানি, যে প্রতি নামাজের পরে যেটা আমরা পড়ি ৩৩ বারের যে আমলটা, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বা ৩৪ বার আল্লাহু আকবার, আর লা ইলাহা এর পরে যেটা বলি আর কি, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে এটা এটা প্রতি নামাজের পরে পড়তে, আর হলো ঘুমানোর আগে, ঘুমানোর আগে একটা স্ট্রেস দিয়ে বলেছেন আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তো ঘুমানোর আগে এই দোয়াটা পড়তে, যে ৩৩ বারের যে আমলটা। তো এগুলো কিন্তু স্পিরিচুয়াল বিষয়, মানে এটা হলো আপনি হাতে নাতে পাবেন না। একটা আপনাকে খাদেমা দিয়ে দেওয়া হলো, এটা আপনি ডিরেক্ট পেয়ে গেলেন। আর এগুলো হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার। অনেক সময় অনেক কিছু থাকার পরেও, অনেকের অনেক টাকা থাকে কিন্তু শান্তি থাকে না মনে। ওই টাকা যদি ১ কোটি টাকা আসে, তার খরচও হয়ে যায় ১ কোটি, তো তার কিছুই থাকে না দিন শেষে। আবার অনেকে আছে যার রোজগার আয় হয়তো ৩০,০০০ টাকা, কিন্তু দেখা যায় মাস শেষে তার ১০,০০০ টাকা থেকে যায়, বা ২৫,০০০ টাকায় দেখা যায় তার খুব ভালো চলে গেল, মানে সে সন্তুষ্ট। ঠিক আছে, আসলে নিশ্চয়ই সে ২৫,০০০ টাকায় ১ কোটি টাকার মতো লাক্সারিয়াস লাইফ সে লিড করতে পারবে না, কিন্তু দরকারটা কি সেটা হলো প্রশ্ন। তো আমি দেখেছি মানে টাকাই সবকিছু না। আহ, আমি ইংলিশ মিডিয়ামের কিছু ছেলে পেলে পড়াতাম। হ্যাঁ, তাদের বাবা মারা অনেক টাকা পয়সা দিত, মানে আমি যখন ভার্সিটিতে ছিলাম, মানে দেখা যেত ও প্রচুর খরচ করে। তো
এরকম আমার মতো দুইজন টিচার ছিল, আরো পড়াশোনার খরচ, মানে ওদের স্কুলগুলোতে প্রচুর খরচ হয়। হ্যাঁ, কিন্তু দিন শেষে দেখা যেত, সবাই না, আমি অনেক ছেলেকেই পেয়েছি যারা বেশ ডাম্ব আর কি, মানে খুব একটা ইয়ে হচ্ছে আপ টু দা মার্ক না, আবার ভালো আছে। তো ব্যাপারটা হলো যে আবার আমি এরকম বাংলা মিডিয়ামে দেখেছি যে একদম নর্মাল, একদম একটা গ্রামের স্কুল থেকে এসেছে, কিন্তু খুবই হাইলি স্কিলড এবং ট্যালেন্টেড, কষ্ট করে বড় হয়েছে। তো এজন্য আল্লাহ আসলে কাউকে বঞ্চিত করেন না। আমরা নিজেদের ইয়েতে আমরা অনেক কিছু অনেক সময় বঞ্চিত হই, নিজেদের দোষে আমরা অনেক কিছু করি না। হ্যাঁ, আল্লাহ মেধা বা ইত্যাদি দিয়ে সবাইকে পাঠিয়েছে। এরপর তো পরীক্ষা আছে সবাইকে, যেটা বললাম যে এই সমস্ত ফ্যামিলি গুলোর অনেক টাকা সত্ত্বেও কিন্তু শুধু টাকা ঢেলেই যে মেধা তৈরি করা যায় এমন না। তার মানে এটা হচ্ছে তাদের জন্য সান্ত্বনা যাদের আসলে তেমন সামর্থ্য নেই, বা যাদের এফোর্ড করার মতো এটা সামর্থ্য নেই। তাদের মনে রাখতে হবে যে এটাই সবকিছু না, কারণ অনেক কিছু ঢেলে অনেক হয় না, আবার বরকত হলে অল্পতেই হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এগুলোর স্পিরিচুয়াল বরকত। তাছাড়া আরেকটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা বেশি বেশি, সবসময় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, বা যেই দরুদ গুলো, দরুদ খুব একটা পাওয়ারফুল একটা উইপন। হ্যাঁ, মুমিনদের উইপন হচ্ছে দোয়া। হ্যাঁ, আল আজকার, জিকির আজকার, এগুলো হচ্ছে মুমিনদের উইপন, স্পিরিচুয়াল, দেখা যায় না এগুলো, কিন্তু এগুলো উইপন। এই উইপন অস্ত্রগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। স্পিরিচুয়াল অস্ত্র, ধৈর্য, এটা একটা স্পিরিচুয়াল অস্ত্র। তো এই আর কি, এগুলো আপনাদের যেহেতু অনেকেরই পড়াশোনার সময় হয় না, আপনার পরীক্ষা টরীক্ষা দিতে পারেন না ঠিক মতো, তারপরে এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন, এই আমলগুলো, যে এগুলোতে আপনাদের হেল্প হয় কিনা। ঠিক আছে, যে হয়তো পড়তে মন চাচ্ছে না, তখন আপনি 33 বার এটা আমলটা করেন, যেটা বললাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার ফিল করে বলতে হবে। হ্যাঁ, খালি সুবহান 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। এখানে আপনার আরো সুন্দর করে, হ্যাঁ, আপনি কি বলছেন, হয়তো আপনি চিন্তা করলেন যে আজকে তো আমি একটা সুন্দর খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ, একটু সময় লাগবে, আপনি 10 বার পড়েন, সমস্যা নেই। 33 বার নিয়ত করে আপনি 10 বার পরে আল্লাহকে বলেন যে আসলে, বা অন্তত 10 বার ফিল করে পরে আর 10 বার আপনি আলহামদুলিল্লাহ, নর্মাল আলহামদুলিল্লাহ, বেশি তাড়াহুড়ো না করে নর্মাল পেসে বলেন। বা বলেন যে আজকে তো আমার মা বা আমার বাবার সাথে দেখা হয়েছে, অনেকের তো মা বাবা নেই আলহামদুলিল্লাহ, বা আজকে আমি সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো বড় কোনো অসুস্থতা হতে পারতো আলহামদুলিল্লাহ। হুম, এই আর কি। এভাবে করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে এটা পড়লে ইনশাআল্লাহ কাজে লাগবে। ভরসা রাখতে হবে আল্লাহর উপর। একটা মজার স্টোরি মনে পড়ে গেল, একবার এক পীর আর কি, পীর, স্পিরিচুয়াল গুরু, সে একটা নদীর সামনে গিয়ে তার ছেলেকে, ছেলে না, তার যে শিষ্য, তাকে বলছে যে বিসমিল্লাহ পরে হাঁটা শুরু করো, নদী পার হয়ে যায়। তো শিষ্যের তো সেই কনফিডেন্স যে আমার গুরু বলেছে তাতে হবেই, তো বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করছে, হেঁটে হেঁটে চলে গিয়েছে। আর গুরু যে, গুরু কনফিউজড যে আসলে কি এটা হবে, মানে ভয় পাচ্ছে, সে নিজে বলেছে কিন্তু নিজে ভয়। তো সে বিসমিল্লাহ বলে একটু কিছু দূর যাওয়ার পরেই সে কনফিউজড হয়ে গেছে, তখনই সে ডুবে মরে গিয়েছে। তো ব্যাপারটা হলো যে এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বেশি কনফিউজড হওয়া যাবে না, যেটা কি হবে না হবে, ইনশাল্লাহ হবে না কেন, পজিটিভ মাইন্ডসেট রাখতে। আচ্ছা, হিশাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক কথা বলে ফেললাম। হিশাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিচ্ছি। আদ-দারসু সানি, আজকে আমাদের সেকেন্ড দার্স। বিলাল বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই তুমি কেমন আছো, হে আমার ভাই তুমি কেমন আছো। মানিল আখ, হু ইজ দ্য ব্রাদার। হ্যাঁ, হু ইজ দ্য ব্রাদার, মানে অনেক সময় আমরা ইনডিরেক্টলি জিজ্ঞেস করি না, আপনি না জিজ্ঞেস করে বলি যে ভাইজান, ভাইটি কে বা ভাইজান কে, এরকম, মানে ডিরেক্ট বলি না আপনি কে।
বলি যে ভাইটি কে, এরকম করে বলা হচ্ছে। বা হু ইজ দ্য ব্রাদার, মানিল আখ, মান মানে হু, আল আখ মানে দা ব্রাদার, মানে হু ইজ দ্য ব্রাদার। হিশাম বলছে আনা মুদাররিসুন জাদিদুন বিল জামিয়াতি, I am a new teacher in the university. আমি ইউনিভার্সিটিতে একজন নিউ টিচার। ইসমি আমার নাম হিশামুন। আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদাতি। মুত্তাহিদা মানে ইউনাইটেড, হ্যাঁ, আল ইত্তিহাদ ইত্তাহাদা থেকে এসেছে, মুত্তাহিদ মানে ইউনাইটেড, আল আল উইলায়াত মানে হচ্ছে স্টেটস। তাহলে আনা মিনাল উইলায়াতিল মুত্তাহিদা মানে আই এম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা কথাটা লেখেনি, ইউনাইটেড স্টেটস বলেই হয়ে যায় আর কি, ইউএস। বিলাল বলছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি, হে ভাই তোমাকে ওয়েলকাম, মানে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এটা হচ্ছে আপনার ইংরেজিতে আমরা যেটাকে ওয়েলকাম বলি, এটা এক্স্যাক্টলি ওয়েলকাম অর্থ না, কিন্তু এই এই জায়গায় এটা বলা হয়, স্বাগতমের জায়গাটাতে বলা হয়। অনেক সময় শুধু আহলান বলা হয়, অনেক সময় মারহাবান বিকুম এভাবে বলা হয়। আনা মাসরুরুন, আনা আমি, মাসরুরুন হ্যাপি, আই এম হ্যাপি। বি কি কারণে হ্যাপি সেটা হচ্ছে বি দিয়ে বোঝাচ্ছে। লিকা, লিকা মানে হচ্ছে সাক্ষাৎ, আর লিকা উকা মানে তোমার সাক্ষাৎ, আর বিকা বি লিকা ইক মানে তোমার সাক্ষাতের মাধ্যমে, হ্যাঁ, অর্থাৎ তোমাকে মিট করে তোমার সাক্ষাৎ পেয়ে আমি হ্যাপি। আনা জামিলুকা, আমি তোমার ফ্রেন্ড, ক্লাসমেট। ইসমি আমার নাম হচ্ছে বিলাল লুবনু হামিদিন, হামিদের পুত্র বিলাল, হামিদের পুত্র বিলাল। নরমালি এই যে ইবনে কথাটা, এটা যদি মাঝখানে আসে তাহলে আলিফটা দরকার হয় না, হ্যাঁ, তখন এভাবে পড়া হয় বিলাল লুবনু, আলিফটা বাদ পড়ে যায়। আলিফটা কখন আসে এটা আমরা বলবো। বিলাল ইবনু হামিদিন, হামিদের ছেলে বিলাল, হ্যাঁ। আমিন ওয়াশিংটনা আনতা ইয়া হিশামু, আমিন ওয়াশিংটনা, ওয়াশিংটন থেকে কি তুমি, আনতা, হ্যাঁ, তাহলে আনতা মিন ওয়াশিংটনা না বলে কি বলা হচ্ছে আমিন ওয়াশিংটনা আনতা, এভাবে ইটস অ্যাপ্রোপ্রিয়েট। আমিন ওয়াশিংটনা আনতা ইয়া হিশামু, হে হিশাম তুমি কি ওয়াশিংটন থেকে। এখানে যে আরেকটা তুলনা নিতে পারতাম যে আমিন ওয়াশিংটনা আনতা আমিন নিউ ইয়র্কা, নাকি নিউ ইয়র্ক থেকে, এভাবে বলতে পারে। হিশাম বলছে লা, আনা লাস্তু মিন ওয়াশিংটন। এখানে আনা না বলে শুধু বলতে যেত, বলা যেত যে লাস্তু মিন ওয়াশিংটন। যেমন আল্লাহ তাআলা যখন আমরা রুহের জগতে ছিলাম, এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এটা। আল্লাহ তাআলা রুহের জগতে আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করে, সবাই প্রত্যেকটা রূহ সৃষ্টি করে, আল্লাহ তাআলা বলেছেন রূহ কিন্তু আগে থেকে আছে, হ্যাঁ। এরপর আল্লাহ খালি জাসাদ, মা বাবার যেই আমাদের মানে ঔরসের মাধ্যমে মায়ের পেটে আমাদের জাসাদটাকে তৈরি করেছেন, এরপরে এটা জন্মের পরেও দীর্ঘদিন বিকশিত হয়। কিন্তু রূহটা হচ্ছে আসল স্পিরিচুয়াল, রূহ এটা মানে একটা স্পিরিচুয়াল ব্যাপার, এটা দেখা যায় না, হ্যাঁ। ইয়াসআলুনাকা আনির রূহ কোরআনে এসেছে, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপরে আল্লাহ বলেছেন কুল হুয়া মিন আমরি রাব্বিক, এরকম একটা আয়াত আছে, হুয়া মিন আমরি রাব্বিক, অর্থাৎ এটা তোমার রবের একটা নির্দেশ। আর রূহ মানে কি আল্লাহর একটা জাস্ট একটা একটা নির্দেশ, হ্যাঁ। এটা স্পিরিচুয়াল ব্যাপার, বোঝা আমরা এভাবে ফিল করতে পারবো না, মানে এটা আপনার যে পঞ্চেন্দ্রিয় এগুলো দিয়ে আপনি ফিল করতে পারবেন না। তো তখন আল্লাহ তাআলা আলমে রূহের জগতে জিজ্ঞেস করেছেন আমাদেরকে আলাসনা বিরাব্বিকুম, আলাসনা আমি কি নই তোমাদের রব। লাসনা ওখানে লাস্তু ব্যবহার করেন, না সরি আলাস্তু, ঠিক আছে, লাস্তু ব্যবহার করেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ এবার আনা ভার্সনটা ইউজ করেছেন। নরমালি অনেক জায়গায় আল্লাহ নিজের জন্য নাহনু ভার্সনটা ইউজ করেন, কিন্তু এভাবে আলাস্তু বিরাব্বিকুম এটা ব্যবহার করছেন, অর্থাৎ আমি কি তোমাদের রব নই। আলাস্তু বিরাব্বিকুম। আর এখানে কি বলছে লাস্তু মিন ওয়াশিংটন, আমি ওয়াশিংটন থেকে নই। ইন্নী মিন নিউ ইয়র্কা, আমি নিউ ইয়র্ক থেকে।
এবার বিলাল বলছে মুসলিমুন আবুকা ইয়া হিশামু, হে হিশাম তোমার বাবা কি মুসলিম, একজন মুসলিম? লা হুয়া লাইসা বিমুসলিমিন, এই যে দেখছেন লাইসার সাথে বা এসেছে, বা লাইসার সাথে বা এসেছে। এটা কিন্তু বা ছাড়া আসলে কি হতো বলেন তো, যারা ক্লাসের শুরু থেকে ছিলেন, যদি এই বাটা না থাকতো তাহলে কি হতো? হুয়া লাইসা বিমুসলিমিন না হয়ে কি হতো দেখি মনে আছে কিনা? না 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 না, এটা না, সাধারণভাবে না হতো এটা। মুসলিমুন, এখানে যেমন মুসলিমিন আছে, এই চেঞ্জ, এটা কি হবে যদি এই বাটা আমি সরিয়ে দিই, এটা কি হবে? এটা কি মুসলিমিনই থাকবে? এটা ছিল আমার প্রশ্ন। মুসলিমান, রাইট, মুসলিমান। হুয়া লাইসা মুসলিমান হতো তখন। আর বা আসলে আমি বলেছি হ্যাঁ অর্থের জোর দেয়, এটা ঠিক আছে, অর্থের একটু জোর দেয়। আর যাই হোক ওটা আসলে একটু হায়ার বিষয়, আপাতত আপনাদের ওগুলো ওটা নিয়ে না ভাবলেও হবে। আপাতত হচ্ছে আমাদের হুকুমগুলো, হুকুমগুলো বেশি জরুরি। কারণ প্রথমে আমরা শিখবো গ্রামার নরমালি, এরপরে আমরা হচ্ছে অলংকার, পরবর্তীতে যদি কখনো লাগে অলংকার গুলো আসলে একটু হায়ার থটের বিষয়, তো এগুলো প্রথমত আমরা গ্রামারে ফোকাস করব। বিলালুন ওয়া উম্মুকা, এবং তোমার মা, মুসলিমাতুন হিয়া, মায়ের ব্যাপারে তো মুসলিমাতুন বলতে হবে যেহেতু স্ত্রীবাচক। হিসাম বলছে লা হিয়া লাইসাত, এই যে এবার কি হলো লাইসাত, লাইসাত কেন স্ত্রীবাচক, এটা তাযুক্ত, লাইসাত বিমুসলিমাতিন, আর যদি বা না থাকতো লাইসাত মুসলিমাতান। এবার বিলাল জিজ্ঞেস করছে আলাকা আবনাউন, তোমার কি আছে আবনাউন, ছেলে, তোমার মানে কিছু ছেলে কি আছে? ইয়া হিসাম তোমার কি ছেলে আছে, ছেলে পেলে? হিসাম বলছে না, হ্যাঁ, লি আমার আছে, সিত্তাতু আবনাইন, 6 জন ছেলে। সিত্তাতু কেন স্ত্রীবাচক কেন? কারণ ছেলে পুরুষবাচক, তাহলে এর জন্য স্ত্রীবাচক হবে। আর যাকে গণনা করছেন সে প্লুরাল, এখানে ইবনুন এক বচন না বলে আবনা উন বলতে হবে, কিন্তু আবনা উন বলা যাবে না যেহেতু এটা মুদাফ ইলাইহি, আবনা ইন বলতে হবে। সিত্তাতু আবনা ইন, এভাবে নাম্বার আমরা শিখে এসেছি অলরেডি, সো এটা আমাদের জানা। বিলাল বলছে আতুল্লাবুন হুম, আতুল্লাবুন হুম, তাই দেখেন প্রোনাউনটা পরে নেওয়া, হ্যাঁ প্রোনাউনটা প্রশ্নের বেলায় পরে নেওয়া হয়। আহুম তুল্লাবুন না বলে আতুল্লাবুন হুম। প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এরকম আগে পিছে করা হয় ইংরেজি ভাষাতেও, যেমন আমরা বলি দে আর স্টুডেন্টস, এটা হচ্ছে নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু আমরা যদি প্রশ্ন করতে চাই বলি আর দে স্টুডেন্টস, তখন আর কথাটা সামনে নিয়ে চলে আসে, এরকম আর কি। আতুল্লাবুন হুম। হিসাম বলছে লা হুম, হ্যাঁ তার মানে কি আহুম তুল্লাবুন বললে হবে না? বোঝাতে তো পারবেন, সমস্যা নেই, এক সেন্সে হবে, কিন্তু ইটস মোর অ্যাপ্রোপ্রিয়েট। হিসাম বলছে লা হুম লাইসু বিতুল্লাবিন, লাইসু, এই যে হুম যেহেতু বহুবচন এজন্য কি হচ্ছে লাইসু, লাইসু বিতুল্লাবিন, দে আর নট স্টুডেন্টস। বি, এখানে সব প্রিপজিশন ইউজ করেই করছে আসলে, এই বইয়ে এটা এভাবে করেই করেছে, কিন্তু আমরা জানি এ বা ছাড়াও করা যায়, তুল্লা বান দিতে হতো সেক্ষেত্রে। ইন্না বা'দাহুম, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ কেউ, বা'দু মানে হচ্ছে সাম, বা'দুহুম মানে সাম অফ দেম, তাহলে ইন্না বা'দা হয়ে যাবে, বা'দুটা ইন্নার কারণে মানসুব হয়ে যাবে, ইন্না বা'দাহুম, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ কেউ, তুজ্জারুন অর্থাৎ ব্যবসায়ী, তাজিরুনের বহুবচন তুজ্জার, ওয়া বা'দাহুম এবং তাদের মধ্যে কেউ কেউ, মুহান্দিসুনা ইঞ্জিনিয়ার। বিলাল বলছে আলাকা বানাতুন, তোমার কি মেয়ে আছে? হ্যাঁ মেয়েটে আছে তোমার, ছেলে পেলে মেয়েটে, এভাবে বলি আর কি আমরা বাংলা। হিসাম বলছে না, হ্যাঁ লি খামসু বানাতিন, আমার আছে 5 মেয়ে।
আমার 5 জন মেয়ে আছে, খামসু, মেয়ের বেলা খামসু। বিলাল বলছে আমুতাজাউইজাতুন হুন্না। মুতাজাউইজাতুন মানে কি বলেন তো? কত ক্লাসে পড়েছি, মনে আছে কি? মুতাজাউইজাতুন ম্যারিজ না তো, ম্যারিড, ম্যারিড, রাইট। আমুতাজাউইজাতুন হুন্না, তারা কি ম্যারিড? হিসাম বলছে লা হুন্না লাসনা বিমুতাজাউইজাতিন, তারা তারা হচ্ছে ম্যারিড নয়। ইন্নাহুন্না সিগারুন, তারা ছোট। সগীরাতুনের বহুবচন হচ্ছে সিগারুন। সগীরাতুন সিগারুন, সিগার মানে ছোট। বাদুহুন্না ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, বাদুহুন্না তাদের মধ্যে কেউ কেউ, হুন্না এবার মেয়ে যেহেতু, ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া মানে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি। বিদায়াহ, ইবতিদাইয়া এগুলো প্রাথমিক কিছু বোঝায়। যেমন একটা বিখ্যাত বই আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, আল বিদায়াহ ওয়ান নিহায়া, ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইতিহাসের বই। আল বিদায়াহ মানে শুরু থেকে শেষ, বা শুরু ও শেষ, বইয়ের আক্ষরিক নাম। আল বিদায়া মানে শুরু, ওয়ান নিহায়া মানে এন্ডিং, শেষ। লা হুন্না লাসনা বিমুতাজাউইজাতিন ইন্নাহুন্না সিগারুন বা'দুহুন্না ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি ওয়া বা'দুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। আপনাদের অনেকের ছেলে মেয়ে সন্তান আছে, অধিকাংশেরই হয়তো আছে। তো একটা বিষয় আমি বলবো, যদি এ ব্যাপারে আমি খুব অভিজ্ঞ না, কিন্তু একটা জিনিস বলবো আমি, সেটা হচ্ছে যে তাদেরকে যথাসম্ভব আপনারা যদি চান যে তারা ভালো মুসলিম হবে, সবাই হয়তো মাদ্রাসায় পড়বে না, বা দরকারও নেই পড়ার। মাদ্রাসায় পড়লেই যে সে ভালো মুসলিম হবে, বা মাদ্রাসায় না পড়লে হবে না, ব্যাপারটা এরকম না। সে যেখানেই পড়ুক, ছেলে বা মেয়ে, তার ভালো শিক্ষা তো আমরা সবসময় খেয়াল রাখি। ভালো শিক্ষা অর্থাৎ তার কারিকুলাম ফলো করা, এটা আমরা সবাই সচেতন। কিন্তু তাকে কিছু ফ্রি স্পেস দিতে হবে। হ্যাঁ, যে তার যেই অনেক ছেলে পেলে পড়তে চায়, হ্যাঁ মানে পড়তে চায় বলতে কি, তার আরো এক্সট্রা পড়াশোনার আগ্রহ থাকে, কিন্তু কারিকুলামের প্রেসারে সে এগুলো করতে পারে না। এমনি ইসলামের ব্যাপারে আমরা সবাই জানি যে কোরআন শিখতে হবে, কায়দা পড়তে হবে, কোরআনের তিলাওয়াত, এগুলো এগুলো আমরা সবাই জানি। কিন্তু এগুলোই তো শুধুমাত্র শিক্ষা না, আরো তার যে চিন্তার যে ক্ষমতাটা, তার সামগ্রিক চিন্তা ভাবনা, সে একজন ভালো মুসলিম হওয়ার জন্য খুব জরুরি যে তার চিন্তা ভাবনাগুলো পরিষ্কার থাকবে। হ্যাঁ, তো বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে বা কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে মোবাইল বা ডিভাইস কেন্দ্রিক যেই অ্যাক্টিভিটি গুলো, এগুলো বাড়াতে তাদের চিন্তা ক্ষমতা খুব কমে যাচ্ছে, এবং বই পড়ার প্রতি আগ্রহ এটাও খুব উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। এটা খুব খেয়াল রাখতে হবে যেন বাচ্চা বা সন্তানেরা মোবাইল থেকে দূরে থাকে। এখন তো আরো অনলাইন ক্লাসের দোহাই দিয়ে অনেকেই মোবাইল ইউজ করে, কিন্তু এটা আপনাদের মেক শিওর করতে হবে যে মোবাইল থেকে তারা তারা দরকার পড়লে একবেলা খাবে না, ভাত খাবে না। অনেক পরিবারে ভাত খাওয়ানোর সময় মোবাইল দেওয়া হয়, কিন্তু এটা মানে আমি এটা কখনোই সাপোর্ট করি না। হ্যাঁ, বাধ্য হয়ে একদম ঠেকাই পড়ে হঠাৎ ওটা যদি এরকম না হয়, পসিবল না হয় কখনো, তাও এটা হচ্ছে জরুরি সিচুয়েশন। হ্যাঁ, যে হয়তো বাবা মা দুইজন বাইরে চলে গিয়েছে, কোনো কিছুই মানছে না, তখন অনেক সময় বাধ্য হয়ে হয়তো দিতে হয়, তারপর এটা কমিয়ে আনতে হবে। কিন্তু স্বেচ্ছায় যে সে ফিল করতেছে আমি এখন মোবাইল পাবো ভাত খেলেই বা খাবার খেলেই আমি মোবাইল পাবো, এটা আপনাদের একদম করা যাবে না। এটা আমি মানে এটা বললাম, এটা কেন, এটার একটা ফার রিচিং কনসিকুয়েন্স আছে। একটা হলো যে মোবাইলটা চিন্তন শক্তিটাকে কমিয়ে দেয় মানুষের। বাচ্চা কাচ্চারা সবসময় একটা ফ্যান্টাসির মধ্যে থাকে। আমার মনে আছে আমি ছোটবেলায় যখন বই পড়তাম,
আমি অনেক কিছু ভাবতাম। ধরেন একটা বই, একটা কল্পনা করতাম যে এই জিনিসটা এরকম। এইসব গল্প সমগ্র পড়তাম আমি ছোটবেলায়। তারপরে আরো একটা রাশিয়ান একটা গল্পের বই অনুবাদ ছিল, পড়তাম। মানে এর কয়েকটা এরকম মনে আছে। আমি এগুলো পড়ার সময় অনেক কিছু, আমার যে ইমাজিনেশনের যে এটা আমি কাজে লাগাতাম। কিন্তু মোবাইল বা ডিভাইসের সমস্যা হলে এরা সবকিছু দেখিয়ে দেয়, ঠিক আছে? মানে সব বাচ্চারা জানে যে ব্যাপারটা কেমন, তো তার যে একটা ইমাজিনেশন পাওয়ার, এটা আসলে ডেভেলপ করে না। কারণ মানুষের ব্রেনটা এমন, সেটাকে যত কাজে লাগে এটা ডেভেলপ করে ভালো। একটু লাইনটা ব্রেক হয়ে গিয়েছিল। যাই হোক, এটা আর কি বলছিলাম যে এটা আপনারা খুব সচেতন থাকবেন মোবাইলের ব্যাপারটা, এবং তাদেরকে পড়াশোনার জন্য তারা প্রেসার ফিল না করে। হ্যাঁ, যে ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হতেই হবে, জিপিএ 5 পেতেই হবে। একসময় ছিল ডাক্তার ইঞ্জিনিয়ারের একটা বাবা মাদের মধ্যে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তার আগে লয়ার ছিল। এরকম বেশ কিছু ফেজ পার হয়ে এখন এসেছে বিসিএস ক্যাডার। সম্প্রতি একটা কি ফেসবুক স্ট্যাটাসে পড়লাম যে একজন ক্লাস 7 পড়ুয়া মেয়ের মা বলছেন যে আমি চাই আমার মেয়ে বিসিএস ক্যাডার হবে। তো এই যে মানে এগুলোকে বলা যায় যে নিম্নমানের প্রতিযোগিতা, এগুলো থেকে মুক্ত করে তাকে একটা স্বাধীন সত্তা হিসাবে তার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকবে, তার কিছু প্যাশন থাকতে পারে, যেটা সে হয়তো সে ভালো কিছু করতে চায় কোনো একটা ফিল্ডে। হ্যাঁ, যদি সেটা ফিজিবল মনে হয় আপনাদের কাছে, তাহলে তাকে এটা চর্চা করার সুযোগ দিতে হবে, যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক কিছু না হয়। তারপরে তাকে মাত্রাতিরিক্ত এরকম প্রেশার দেওয়া যাবে না যে এটা করতেই হবে। হ্যাঁ, তাহলে সে তাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারবে। যে জিনিসটা হয় না এই কারিকুলামের প্রেসারে, ওই জিপিএ 5 পেতে হবে, না পেলে ভালো ভার্সিটিতে যাওয়া যাবে না। এগুলো করতে গিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের সামগ্রিক জ্ঞানতাত্ত্বিক যে যোগ্যতাগুলো সেটা কমে যায়। এবং এটাতে কাজ করতে হবে বর্তমানের বাবা মায়েদের। এজন্য বাবা মায়েদের পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে? শুধু নিজের জন্য না, বরং পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অনেক পড়াশোনার দরকার আছে। হ্যাঁ, কারণ আমরা নিজেরাই যখন জানবো না, তখন আমি এই মেসেজটা আরেকজনকে কিভাবে পাস করবো? হ্যাঁ, নিজের চিন্তা ভাবনার আমার হরাইজন যখন প্রসারিত না হবে, দিগন্ত যখন বিস্তৃতি না হবে, তখন আমার সন্তানের চিন্তা ভাবনার দিগন্ত কিভাবে বিস্তৃত হবে? এটা আশা করা অবান্তর। খালি টিচারের কাছে দিলেই এবং ইয়ে করলেই অনেক কিছু হয় না। মানে ভালো ভালো প্রতিষ্ঠানে দিলে অনেক কিছু হয় না, ঠিক আছে? বরং এটা বাবা মার কাছ থেকে অনেক বেশি ইয়ে পেতে পারে সন্তানেরা। হ্যাঁ, এজন্য নিজেদের পড়াশোনা, নিজেদের বিভিন্ন চিন্তার বিষয়টা আমি বারবার বলছি কেন, সামগ্রিকভাবে মুসলিম উম্মার চিন্তা শক্তি খুব মানে দুর্বল বর্তমান সময়ে দেখা যায়, এবং তাদের চিন্তা ভাবনা খুব ন্যারো এবং শ্যালো হয়ে গিয়েছে। এই জিনিসটা যদি দূর না হয়, সামনে বহু শতাব্দীতেও ভালো করার কোনো সম্ভাবনা নাই, বা উন্নতির কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য এটা মেক শিওর করতে হবে। আচ্ছা, আমাদের অল্প একটু আছে, এই এই দার্সটা আমরা শেষ করে দিই। বিলাল বলছে আতুল্লাবুন হুম, তারা কি ছাত্র? হিসাম বলছে লা, হুম লাইসু বিতুল্লাবিন। আচ্ছা, এই ব্যাপারটা এত জরুরি কেন? কারণ এভারেজ মুসলিম বহু আছে সারা পৃথিবী জুড়ে। আমাদের মতো এভারেজ মুসলিম প্রচুর, ঠিক আছে? লাখ লাখ আলেমও আছে, মাদ্রাসা পড়ুয়া, মুফতিন আর ট্যাগ সহ আর কি। কারণ ট্যাগ পাশ করলেই হয়ে যায়। হ্যাঁ, একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পাশ করলে ইঞ্জিনিয়ার হয়ে যায়, কিন্তু আমরা সবাই কি ভালো ইঞ্জিনিয়ার? এমবিবিএস শেষ করলে ডাক্তার হয়ে যায়, কিন্তু সবাই কি সে খুব ভালো ডাক্তার? এমন না। এরকম প্রচুর আলেম আছে, সবাই কি আলেম? আসলে না। এরকম প্রচুর মুসলিম আছে যার আসলে ওই তো ওই এভারেজ মুসলিম। তো এরা আসলে সেরকম একজন আল্লামা ইকবালের মতো একজন ভালো, যে হচ্ছে পুরো একটা জাতিকে পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে, বা আপনার এরকম বড় বড় যে ইসলাম, একটা বললাম আমি জাস্ট, আল্লামা ইকবালের নামটা হঠাৎ মাথায় আসলো। এরকম বহু বড় বড় আলেম গিয়েছেন পূর্ববর্তী শতাব্দীর, বহু বড় বড় ব্যক্তিত্ব গিয়েছেন, ঠিক আছে?
কয়জনের নামই বা আমরা জানি? আমরা বাংলাদেশের ডক্টর মোহর আলীর নামই বা কয়জন জানি? হয়তো আপনাদেরকে আমি একবার বলেছিলাম, তাই আপনারা জানেন। তো এই জিনিসটা কিন্তু একদিনে হয় না। হয়তো আপনি আপনার সন্তানের উপর কাজ করবেন, সেও হবে না, কিন্তু তার মধ্যে এই মেসেজটা গেলে সে আরেকটা প্রজন্মের উপর কাজ করবে, তার প্রজন্ম আরেক প্রজন্মের উপর কাজ করবে, এভাবে করতে করতে সেখান থেকে গুটি কয়েক মানুষ এভাবে তৈরি হয়। আমি যে ফলাফল পেয়ে যাব এমন না, আমি পড়লে যে আমি বিরাট আলেম হয়ে যাবো এমন না। হ্যাঁ, আমার পড়াও মূলত আলেম হওয়ার জন্য না, মূলত নিজেকে, নিজের পরিচয়, মারিফাতের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য এগুলো পড়া। আর এরপরও এটার আউটকাম অনেক বড় কিছু হতে পারে যদি আমরা প্ল্যান নিয়ে কাজ করি। হয়তো এই আউটকাম 200 বছর পরে হবে, আমি দেখবো না, কিন্তু কবরে থেকে আমি সেটার রিওয়ার্ড ঠিকই পেতে পারি। হিশাম বলছে লা হুম লাইসু বিতুল্লাবিন, তারা ছাত্র নয়। ইন্না বা'দাহুম তুজ্জার ওয়া বা'দাহুম মুহাদ্দিসুন। আচ্ছা, এটা তো আমরা পড়েছি। আমুতাজাউইজাতুন হুন্না এখানে ছিল। হিশাম বলছে লা হুন্না লাসনা, হুন্না লাসনা, হুন্নার বেলায় লাসনা, বি মুতাজাউইজাতিন, তারা বিবাহিত নয়। ইন্নাহুন্না সিগারুন, তারা ছোট। বা'দুহুম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি ওয়া বা'দুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, কেউ কেউ প্রাইমারি স্কুলে, কেউ কেউ সেকেন্ডারি স্কুলে বা মিডল স্কুল। এটা সেকেন্ডারি স্কুল না, সেকেন্ডারি হচ্ছে সানাভিয়া, আর মুতাওয়াসসিতা মিডল স্কুল। এরকম দুই রকম স্কুল আছে আর কি আরব দেশে। বিলাল বলছে আলাকা ইখওয়াতুন, তোমার কি ভাই আছে? হিশাম হচ্ছে লা লাইসা লি ইখওয়াতুন, লাইসা লি, এই যে লি ইখওয়াতুন আগে পড়েছি আমরা, লি ইখওয়াতুন মানে আমার ভাই আছে। এবার আমরা বলছি লাইসা লি ইখওয়াতুন, আমার ভাই নেই। ইন্না লি সালাসা আখাওয়াতিন, সালাসু, সালাসা কেন হলো? ভুল হলো নাকি? বলেন তো সালাসা কেন হলো? কেন সালাসা হলো? ইন্না এর জন্য, রাইট, ইন্না এর জন্য। যদিও একটু দূরে চলে গেছে সালাসা, কিন্তু মূলত এটা ইন্না সালাসা আখাওয়াতিন লি। কিন্তু আমরা জানি যে ইসমু ইন্না বা মুবতাদা যদি অনির্দিষ্ট হয়, সালাসা আখাওয়াতিন এখানে অনির্দিষ্ট, তাহলে সে পেছনে চলে যায়, এজন্য পেছনে চলে গেছে। নরমালি ইন্নাটা আসলে সালাসার সাথে জড়িত। বিলাল বলছে আমুসলিমাতুন হুন্না, তার কি মুসলিম? হিশাম বলছে নাম, হ্যাঁ, হুন্না মুসলিমাতুন, তারা মুসলিম, আলহামদুলিল্লাহ, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, এরপর আমাদের এক্সারসাইজ, যেই যেমন এটাতে বলছে যেটা সহি তার আগে রাইট, যেটা গলত সেটাকে ক্রস দিতে। যেমন হিশাম মিন ওয়াশিংটন, এটা ক্রস, কারণ হিশাম মিন নিউ ইয়র্কার, মানে ইনফরমেটিভ কোয়েশ্চেন, এটা দরকার নেই। এরপরের যেটা, এটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট, লাইসার অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্মটা সেটা শিখিয়েছে। যেমন হামিদুন তালিবুন যদি বলা হয় যে হামিদ একজন ছাত্র, এটাকে নেগেটিভ করতে হবে হামিদুন লাইসা বি তালিবিন, অথবা লাইসা হামিদুন বি তালিবিন, দুইটাই বলা যায়। তবে এখানে এই প্যাটার্নটা ইউজ করতে হবে, কারণ হামিদুন এর উপরে ডিপেন্ড করবে এটা লাইসা হবে নাকি লাইসু হবে। অর্থাৎ হামিদুন এক বচন, এর জন্য লাইসা, কিন্তু আতুল্লাবু বহুবচন, এর জন্য লাইসু। ভার্বের মতোই, সামনে আসলে শুধুমাত্র এই ফর্মটা ইউজ হবে, কিন্তু পরে গেলে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি ছাত্ররা ছোট নয়, তাহলে লাইসা তুল্লাবু বিসিগারিন, এটাও বলা যায়। কিন্তু আমি যদি বলি আতুল্লাবু, তখন লাইসু বলতে হবে, পরে আসলে এটা জুমলা মানে নামবাচক বাক্য হয়ে যাবে। এটা আমরা পড়েছিলাম ভার্বের ক্ষেত্রে, যে ভার্বের ক্ষেত্রে পরে আসলে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম ইউজ করতে, আর সামনে আসলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। আশা করি মনে আছে আপনাদের। আতুল্লাবু সিগারুন, ছাত্ররা ছোট। আতুল্লাবু লাইসু বিসিগারিন, ছাত্ররা ছোট না। লাইসু কেন? বহুবচন। এরকম আমিনাতু লাইসা, আল ফাতায়াতু, আল ফাতায়াতু হচ্ছে মেয়েরা, লাসনা, তাহলে লাসনা বহুবচন। আনতা লাস্তা, আনতুম লাস্তুম, আনতি লাস্তি, আনতুন্না লাস্তুন্না, আনা লাস্তু, নাহনু লাসনা। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা ব্যবহার করতে হবে। এটা আপনারা নিজেরাই পারবেন আগেরটা পেরে থাকলে। যেমন আল বাবু মুগলাকুন, দরজাটা বন্ধ। তাহলে আপনি যদি বলতে চান দরজাটা বন্ধ নয়, তাহলে কি বলবেন? লাইসাল বাবু মুগলাকান বা লাইসাল বাবু বিমুগলাকিন।
আল মাউ বারিদুন লাইসাল মাউ বারিদান, অথবা লাইসাল মাউ বিবারিদিন। এভাবে হিশামুন মারিদুন লাইসা হিশামুন মারিদান, বা লাইসা হিশামুন বিমারিদিন। এভাবে। হ্যাঁ হ্যাঁ, নেটটা একটু সমস্যা করছে আজকে। আচ্ছা, আজকে আমাদের সময়ও শেষ, আমরা এখনই শেষ করে দিব আর কি। হ্যাঁ, নেক্সট দিন আমরা পড়বো। আচ্ছা, নেক্সট ক্লাস তো আমাদের এই সপ্তাহে আর হবে না, যেহেতু আমি সফরে চলে যাচ্ছি। আবার শুক্রবারের ক্লাসটাও হবে না। আমি আশা করি যে শুক্রবারের ক্লাসটা নেক্সট উইকেও রবিবার দিন হয়তো নিতে পারবো। আর যদি বিশেষ সমস্যা হয় তখন আমি জানাবো। তা ধরে রাখেন যে নেক্সট ক্লাসটা আমাদের রবিবার দিন হবে। এরপর পরের উইক থেকে আর ইনশাআল্লাহ সমস্যা হবে না, আবার আমরা নরমাল টাইমলাইনে ফিরে যাব আর কি। তাহলে আজকে এ পর্যন্তই থাকবে। এই অধ্যায়টা মোটামুটি লাইসা কেন্দ্রিক, আপনারা দেখতে পারেন, ম্যাক্সিমাম আপনারা পারবেন। লাইসার ব্যবহারটা জেনে ফেললে এক্সারসাইজ গুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আশা করি আপনারা করে নেবেন, আর এরপরেও নেক্সট ক্লাসগুলোতে আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। তো আজকে নেটেও ডিস্টার্ব করছে, সময় প্রায় শেষ। তো ইনশাআল্লাহ আমার একটা পরীক্ষা আছে, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে। এই উইকে ক্লাস নেই, নেক্সট উইকে শুক্রবারেও ক্লাসটা হবে না। আর ক্লাস শুক্রবারটা পরিবর্তিত সম্ভবত রবিবারে হবে, আমি কনফার্ম করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।